কি খবর তোমাদের? রিভিউ হবে নাকি? হ্যালো গাইস, এই মুহূর্তে আমার হাতে একটি এলসিডি রাইটিং বোর্ড দেখতে পাচ্ছেন। এটি একটি ট্যাবলেট। এই রাইটিং বোর্ডটির আজকে আমি আনবক্সিং এবং রিভিউ করে দেখাবো। আর এই রাইটিং বোর্ডটি কারা কিভাবে ব্যবহার করবেন সে বিষয়ে বিস্তারিত তথ্য থাকছে। আরো জানাবো এই রাইটিং বোর্ডটির প্রাইস এবং কোন শপ থেকে আপনারা কিনতে পারবেন। এই এলসিডি রাইটিং ট্যাবলেটটি ওস্তাদজি আর্ট স্কুল ইউটিউব চ্যানেলে রিভিউর জন্য পাঠিয়েছে সিটি মার্টের অনার মাহাদি ভাই। তাদের শপ রয়েছে ঢাকা নিউ মার্কেট। আপনারা তাদের শপ থেকে এটি অনলাইনে অর্ডার করে এবং সরাসরি কিনতে পারবেন। এই এলসিডি ট্যাবলেটটির বর্তমান প্রাইস হচ্ছে 750 টাকা। এটা অতীতে আরো কম ছিল, এর দাম অনেক সময় বাড়ে কমে। আপনারা ফোন করে বিস্তারিত জেনে নিতে পারবেন কিংবা গেলে এইখান থেকে কিনতে পারবেন। তাদের শপের ঠিকানা এবং মোবাইল নাম্বার এই ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা যোগাযোগ করে এর প্রাইসগুলি জেনে যেতে পারেন কিংবা সরাসরিও কিনতে পারেন কিংবা ঘরে বসে অর্ডার করতে পারেন। এছাড়াও তাদের শপে আপনারা পেয়ে যাবেন ড্রয়িং এর যাবতীয় সামগ্রীগুলি, যেমন রং, পেন্সিল, কাটার, তুলি ইত্যাদি। আমরা অনেক শপে কেনাকাটা করতে গেলে দেখা যায় ভিড়ের কারণে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয় কিংবা দোকানদারকে অর্ডার করতে হয় যে আমাদের ওই প্রোডাক্টটা দেন, ওই রং দেন, ওই তুলি দেন। কিন্তু এই শপের স্পেসটা বড় হওয়ার কারণে আপনি ঘুরে ঘুরে কেনাকাটা করার সুবিধা পাবেন। এছাড়া এই শপটি শীতাতাপ নিয়ন্ত্রিত, আর তাদের সুন্দর বিহেভ আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। তাহলে আর দেরি নয়, এখনই আমরা এই এলসিডি রাইটিং ট্যাবলেটটিকে আনবক্সিং করব। উপরে লেখা রয়েছে বেস্ট গিফট ক্যাট। এই বোর্ডটি 3টি কালারে পাওয়া যাচ্ছে, ব্লু, পিঙ্ক, ইয়েলো। নিচে রয়েছে এলসিডি ডিসপ্লে 9.0 ইন ইলেকট্রনিক রাইটিং বোর্ড। নিচের দিকে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি পারফেক্ট ফর অল গাইস, মানে ছোট বড় স্টুডেন্ট, যারা স্টুডেন্ট না সবাই এটা ইউজ করতে পারবে। ইউজ ফ্রেন্ডলি, এটা হাত দিয়ে আমরা কন্ট্রোল করতে পারবো, বাটনগুলি চেপে আমরা অন অফ এবং এটাকে মোছার কাজগুলো করতে পারবো। এরপর রয়েছে লক দি কন্টেন্ট, এটা লক করে আমরা ড্র বা আঁকতে পারবো যাতে করে সহজে এটা দাগগুলি মুছে না যায়। এখানে লেখা রয়েছে ড্রপ রেজিস্ট্রেশন, মানে এটা হালকা পাতলা হাত থেকে যদি পড়েও যায় সহজে ভাঙবে না বা নষ্ট হবে না, এরকম একটা দাবি করছে কোম্পানি। আই প্রোটেকশন, এটা এমন একটি ডিসপ্লে, এটা আমাদের চোখের তেমন একটা ক্ষতি করবে না। এরপরে রয়েছে এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, এটা আপনি যে কোনো পরিবেশে ঠান্ডা কিংবা গরমের ওয়েদারে আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবেন। এখানে দেখতে পাচ্ছি আমাদের একটি হেটের ড্র করে দেওয়া হয়েছে। ডাবল অফ ইন্টেলিজেন্ট, মানে এটা দিয়ে আপনি যদি আঁকাআঁকি লেখালেখি করেন আপনার বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে, এটাই দাবি করছে। চলুন পেছনের দিকে কি কি রয়েছে আমরা দেখে নিই। একদম উপরের দিকে লেখা দেখতে পাচ্ছি রাইটিং ট্যাবলেট। এরপরে এই ট্যাবলেটটির দুটি নকশা ডিজাইন করে এঁকে দেওয়া হয়েছে, যেটা আপনি কিভাবে এটাকে কন্ট্রোল করবেন এবং কোথায় কোন সুইচ বাটনগুলি রয়েছে সেটার মোটামুটি একটা নকশা করে বোঝানো হয়েছে। নিচে লেখা রয়েছে স্পেকশন বা কনফিগারেশন, এখানে হালকা সামারি দেওয়া রয়েছে। এটার নাম হচ্ছে এলসিডি রাইটিং ট্যাবলেট, যার মডেল নাম্বার হচ্ছে GYWT0901। এর দৈর্ঘ্য হচ্ছে 7 ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে 5 ইঞ্চি। প্রেসার আউটপুট 100 থেকে 200 গ্রাম, এটা আপনাকে ভর দিয়ে লিখতে পারবেন বা আঁকতে পারবেন। এর চেয়ে হয়তো বেশি চাপ বা ভর দিলে এটা সমস্যা হতে পারে। ম্যাটেরিয়াল এলসিডি ABS, ব্যাটারি মডেল নাম্বার হচ্ছে CR2032। এই ট্যাবলেটটির ওয়েট হচ্ছে 152 গ্রাম। আর নিচে রয়েছে মেড ইন চায়না। এবার এই বক্সটিকে আমরা আনবক্সিং করে দেখি এর ভিতরে কি কি রয়েছে। আচ্ছা, এখানে আমরা একটা ইউজার ম্যানুয়াল গাইড এবং ইনফরমেশন রয়েছে, যেখানে দুটি বারকোড রয়েছে। এতক্ষণ দেখছিলেন এটির আনবক্সিং, এখন জানিয়ে দিব এই রাইটিং ট্যাবলেটটির বিল কোয়ালিটি বিস্তারিত। এই ডিজাইনটি ক্যাট আকারে করা হয়েছে, যারা গার্ল এবং বেবি রয়েছে তারা কিন্তু এটা বেশি লাভ করে এবং এটা ইউজ করার জন্য তারা হয়তো বেশি বেশি কিনবে যতটুকু জানি। উপরে ক্যাট আকারের ডিজাইন রয়েছে, নোজ, ডিসপ্লে এবং চমৎকার একটা ডিজাইন দেওয়া হয়েছে। আর নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এই পেন টুল দেওয়া রয়েছে, এখানে খাস করে চমৎকার এবং প্লাস্টিক বিল্ডের ভিতরে তেমন কিছু নাই। আর যখন আমরা আঁকাআঁকি করে বা লেখালেখি করে বোরিং হয়ে যাব, বিরতি নিব, তখন আমরা এই পেনটাকে এভাবে ইনস্টল করে রেখে দিতে পারবো। এরপরে আমরা পেছনের দিকে যদি তাকাই, এখানে কি কি রয়েছে। এখানে খুবই স্ক্রু দিয়ে এটাকে লাগানো হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে ব্যাটারি এটা যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে এটাকে স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে তারপরে এটা ইন করতে হবে।
এই ট্যাবলেটটির কনফিগারেশনও জানা হয়ে গেল। এখন আপনাদেরকে আমি জানাবো যে এই ট্যাবলেটটির মধ্যে আপনারা কিভাবে আঁকাআঁকি করবেন, লেখালেখি করবেন এবং এই ট্যাবলেটটি আপনারা কিভাবে ইউজ করবেন। এরপরে আসি মূল খেলায়। এখানে দুটি লক বাটন রয়েছে, একটি হচ্ছে লক, একটি হচ্ছে আনলক। আমরা যখন আঁকাআঁকি করব তখন এই যে ডান দিকে লক বাটন রয়েছে, এদিকে চেপে রাখবো যাতে করে আমাদের লেখাগুলি সহজে মুছে না যায়। এই নোচের মধ্যে চমৎকার একটি ফিচার রয়েছে। এই নোচটি যদি আমরা একটানা 5 বার এভাবে পুশ করি তাহলে আমাদের এই যে এলসিডি প্যানেলটি এমন একটি প্যানেলে দাঁড়াবে যা আমাদের চোখের তেমন কোনো ক্ষতি করবে না। আই প্রোটেকশন ইউজ করার জন্য পেছন দিকে চলে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন দুটি বাটন রয়েছে, একটি লক, একটি আনলক। লেখার বা আঁকার আগে অবশ্যই লক করে নেবেন যাতে করে কিছু আঁকলে বা লিখলে এখানে চাপ লেগে সহজে মুছে না যায়। সেজন্য ধরুন বোর্ডটিতে আমরা এখন কিছু লিখবো বা আঁকবো। এরপরে আমরা যদি হালকা ড্রপ করি, দেখেন এটা যত ভর দিব, যাতে দিব তত মোটা ড্রপ হবে এবং হালকা করে ড্রপ করলে চিকুন বা ছোট ড্রপ হবে। এরপরে আমরা যদি এই ধরনের সোজা দাগগুলি দিতে যাই, সেই ক্ষেত্রে চাপ দিয়ে দাগ দিলে অবশ্যই দেখেন যে মোটা হচ্ছে। যদি আমি হালকা করে টানি, এই যে চিকুন হচ্ছে দাগগুলি। এখন এটাকে যদি আমরা ইরেজ করতে যাই, দেখুন ইরেজ হবে না, কারণ আমি ওই যে আনলক করে রেখেছি। এখন ইরেজ করতে হলে আমাদের আনলকে প্রেস করে তারপরে নোজ বাটন চেপে ইরেজ করতে হবে। আরো দেখাবো এই ট্যাবলেটটির মধ্যে ছবি আঁকলে বা লিখলে কিরকম লেখা বা আঁকা হয় বা কতটুকু ভালো কিংবা মন্দ হয় সে বিষয়ে বিস্তারিত প্রমাণ দেখাবো। বন্ধুগণ, এখন আমি এই এলসিডি ট্যাবলেটের মধ্যে কিছু ছবি আঁকবো, গ্রামের দৃশ্য আঁকবো, ফুল আঁকবো এবং কিছু লিখবো। দেখাবো আপনাদেরকে আমি বাস্তব প্রমাণ যে এই এলসিডি ট্যাবলেটের মধ্যে লেখা আঁকা কতটুকু ভালো হয় বা সুন্দর হয়। এই আঁকা এবং লেখা শেষে, এই ভিডিওর শেষে আবারও ফিরে আসবো। সে পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আর ওঠা যাবে না। শুয়ে পড়ুন, বসে পড়ুন, গাছতলায়, বাসতলায়, গ্রাম কিংবা শহরে, দেশ কিংবা বিদেশে, সকল জায়গায় বসে বসে দেখতে থাকুন পুরো ভিডিওটি। অনেক ইন্টারেস্ট এবং মজা পাবেন। চলুন শুরু করি। ভিউয়ার, এতক্ষণ আপনারা দেখছিলেন রাইটিং বোর্ডটির মধ্যে আমি কিছু ছবি আঁকলাম, ফুল আঁকলাম, দৃশ্য আঁকলাম। এখন জানিয়ে দিব এই রাইটিং বোর্ডটি সম্পর্কে ভালো এবং মন্দ দিক, আমার নিজস্ব মতামত। এই মাল্টি কালারের ডিসপ্লে আমাকে খুবই মুগ্ধ করেছে। আশা রাখি সকলেই ভালো লাগবে। যে এখানে যে সুন্দর একটা ডিজাইন দিয়েছে, মিউ মিউ ডিজাইন, যারা গার্ল আছে কিংবা বেবি আছে তারা কিন্তু এটাকে অবশ্যই লাইক করবে। এলসিডি রাইটিং ট্যাবলেটটি আপনি ঘুরতে যান, বেড়াতে যান, যে কোনো গ্রাম কিংবা শহরে, যে কোনো বিদেশেও যান, আপনি কিন্তু এটা হাতে নিয়ে নিয়ে ঘুরতে পারবেন। কিছু মন চাইলেও লিখতে পারবেন, আঁকতে পারবেন। এটা একটা ভালো সুবিধা রয়েছে। কিংবা যারা ইউটিউবে, ফেসবুকে ভিডিও বানান বা লাইভে আসেন, তখন আপনারা যদি আপনাদের যে স্ক্রিপ্টগুলি শর্ট করে এখানে লিখে নেন, তাহলে কিন্তু এই সামনে রাখতে পারবেন এবং পড়ে পড়ে সেগুলি দেখে দেখে আপনারা ভিডিওগুলি কথা বলতে পারবেন। ভালো একটা সুবিধা রয়েছে। এবং
মোছার কিংবা কাগজ কেনার, কলম কেনার এই ধরনের খরচগুলি আর হচ্ছে না, এর থেকে রেহাই পাওয়া যাচ্ছে। এখন জানিয়ে দেবো এই এলসিডি ট্যাবলেটটির মন্দ দিক। এটা হচ্ছে 7 ইঞ্চি বাই 5 ইঞ্চি। এই সাইজটি অত্যন্ত ছোট মনে হয়েছে, তবে 10 ইঞ্চি হলে বেটার হতো। এটার আরো একটি মন্দ দিক নিয়ে এখন কথা বলবো। এখানে আমরা যখন আঁকতে যাই, লিখতে যাই, তখন যেখানে ভুল হবে সেখানে কিন্তু আমরা কোনো কিছুর মাধ্যমে কিন্তু এটার ইরেজ করতে পারতেছি না। এটা একটু ভুলের কারণে আমরা পুরো এইখানে যে 3 বাটন রয়েছে এটাকে পুশ করে এটাকে ইরেজ করতে হবে, পুরো ড্রয়িংটা লেখাটাই মুছে যাবে। এখানে একটা ভালো অসুবিধা রয়েছে। তো এখানে আর একটু আপডেট করার চেষ্টা করা যেতে পারে কোম্পানির, যে অংশটুকু ভুল হবে সেটার জন্য মোছার একটা অপশন থাকে। আরেকটি কথা না বললেই নয়, এটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোম্পানি কোথাও লেখেনি যে এই ডিসপ্লেটি কতবার দিনে পুশ আপ করলে, মাসে কতবার পুশ আপ করলে ব্যাটারি ব্যাকআপ যাবে বা অন থাকবে বা চেঞ্জ করা লাগবে, সেটি কোথাও আমি খুঁজে পাইনি। তো এটা দেওয়া উচিত ছিল। বর্তমানে এটির প্রাইস 750 টাকা। আমার কাছে একটি ওভার প্রাইস মনে হচ্ছে। এটির প্রাইস যদি প্রায় 500 টাকা বা 550 টাকা হতো তাহলে সবার জন্য বেটার হতো, সবাই কিনে ইউজ করতে পারতো, চমৎকার হতো। আপনারা জানেন যে ওস্তাদজি আর্ট স্কুল ইউটিউব চ্যানেলে ড্রোনের যাবতীয় যে সামগ্রী রয়েছে, প্রোডাক্ট রয়েছে, এগুলি রিভিউ করে থাকি, আনবক্সিং করে থাকি। এছাড়াও ড্রোনের যাবতীয় নিয়ম কানুন সম্পর্কে ভিডিও বানিয়ে থাকি। তো আমাদের এই চ্যানেলে আপনারা আর্ট এবং ড্রয়িং সম্পর্কে বিস্তারিত সকল শিক্ষাগুলি পেয়ে যাচ্ছেন। তবে বন্ধুগণ, দুঃখ কষ্ট একটা জায়গায়। এত কষ্ট করে এই ভিডিওগুলো বানাই, এই ভিডিওগুলো বানাতে আপনাদের অনেক সময় লাগে, শ্রম লাগে। আপনারা দেখছেন যে এখন ভর দুপুর বেলা আমার বাসার ছাদে এসে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। এখনো কিন্তু রান্না বান্না করিনি, খাওয়া দাওয়া করিনি। এই ভিডিও শেষে রান্না বান্না করব, তারপরে বিস্তারিত যা হয় হবে। প্রিয় ভিউয়ারগণ, আপনাদের কাছে টাকা পয়সা আমি কোনোটাই চাই না। আমি চাই যে আমাদের ভিডিওগুলো দেখুন এবং নিয়মিত সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, আর বেশি বেশি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করুন। আমাদের ওস্তাদজি আর্ট স্কুল ইউটিউব চ্যানেল যে ফেসবুক পেজ রয়েছে, এই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, আপনারা সেখানেও ভিজিট করে আমাদের চ্যানেলটিকে ফলো করতে পারেন। এই পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা দেখছিলেন ওস্তাদজি আর্ট স্কুল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ওস্তাদজির সাথে। আপনারা ড্রয়িংয়ের শিক্ষণীয় কোন ধরনের ভিডিওগুলো দেখতে চান তাও লিখে জানাবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে আর জ্বালাবো না, আর মূল্যবান সময় নষ্ট করবো না। ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। তবে এই জায়গাটায় খুব দুঃখ এবং কষ্ট লাগে। কারণ হচ্ছে এত কষ্ট করে ভিডিওগুলো বানাই, আপনারা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করেই চলে যান। আসলেই দুঃখজনক। ইচ্ছে করে ওস্তাদজি আর্ট স্কুল ইউটিউব চ্যানেলটি ছেড়ে চলে যাই, গ্রামে গিয়ে চাষাবাদ করি, মাছ ধরি, খেলাধুলা করি। এই শহর ছেড়ে চলে যাই, ইউটিউব ছেড়ে চলে যাই। যদি আপনারা সেটি না চান, অবশ্যই ওস্তাদজির সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো আনবক্সিং রিভিউ ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত টাটা, বাই বাই।